ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল 24 আওয়ার নিউজ আপডেট। সবাইকে এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের সকল কর্মচারী বন্ধুদের কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে ডিএ সংক্রান্ত। কারণ ডিএ সরকারি কর্মচারীদের অনেক দিন ধরেই প্রাপ্য যেটা ছিল 25%, অর্থাৎ 25% বকেয়া মহার্ঘ ভাতার এরিয়ার হিসেবে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই এরিয়ার সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো, যেটা আপনাদের সকলকে শেয়ার করব। তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন। এরিয়ার কি মিলবে? আইনি পথে মিলবে না মনে হচ্ছে ডিএ। নবান্ন অভিযানে কি শেষ পথ? বিস্ফোরক কিন্তু আইনজীবী বিক্রম ব্যানার্জি। আজকে আমরা এই প্রতিবেদনের মধ্যে দেখে নেব যে আইনজীবী বিক্রম ব্যানার্জি কী বলতে চেয়েছেন। কারণ ডিএ 27 তারিখ লাস্ট ডেট ছিল, সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল 27 তারিখ 25% যে মহার্ঘ ভাতা দেওয়ার শেষ তারিখ ছিল, কিন্তু সেই তারিখ আগামীকাল যেটা হতে চলেছে। তাই কি বলতে চেয়েছে তা আমরা জানবো বিস্তারিত এই প্রতিবেদনে। চলুন। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের কোনো নড়াচড়াও কিন্তু নেই। রাজ্যের নিষ্ক্রিয়তা কর্মীদের মনে হতাশা তৈরি করেছে। আর এই পরিস্থিতিতে অনেকেই মনে করছে যে রাজপথের আন্দোলনই কি একমাত্র বিকল্প। এই প্রসঙ্গে আইনজীবী বিক্রম ব্যানার্জির সাম্প্রতিক এক বিস্ফোরক সাক্ষাৎকার নতুন করে বিতর্ক জন্ম দিয়েছে। তিনি সাফ জানিয়েছেন, অধিকার কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আর এই মন্তব্যের মাধ্যমে তিনি কি আইনি লড়াইয়ের পাশাপাশি বৃহত্তর আন্দোলনের প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করলেন? কি ভাবছেন সরকারি কর্মীরা? আপনারা কি ডিএ পাবেন? আইনি লড়াইয়ের বর্তমান অবস্থা কি রয়েছে দেখুন। বিক্রম ব্যানার্জি জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কর্মীদের পক্ষে রয়েছে, কিন্তু আইন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে চূড়ান্ত নিষ্পত্তি হতে সময় লাগছে। রাজ্য সরকার বারবার রিভিউ পিটিশন বা অন্য কোনো আইনি অজুহাতে মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে, যেটা আমরা বারবারই দেখে এসেছি যে তারিখ পে তারিখ আজ একটা ডেট পড়ছে, ডিএর কালকে একটা ডেট পড়ছে। এইভাবে কিন্তু রাজ্য সরকার প্রতিনিয়ত বিলম্ব করে চলেছে এই আইনকে বুড়া আঙুল দেখিয়ে। আর এইভাবে যা স্বাভাবিকভাবে কর্মীদের কিন্তু হতাশা কিন্তু বাড়াচ্ছে। আর বিশেষ করে পেনশনভোগীদের জন্য এই দীর্ঘ অপেক্ষা অত্যন্ত পীড়াদায়ক। কিছু টাকা বা কিছু যদি দিয়ে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে পেনশনভোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ উপকৃত হন তারা। বিক্রমবাবু স্পষ্ট করেছেন যে আইন লড়াইয়ের পথ কিন্তু ছাড়লে চলবে না, কারণ এই লড়াইয়ের মাধ্যমেই কর্মীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক প্রতিহিংসা ও বদলি ডিএ নিয়ে আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ কিন্তু নতুন নয়। কারণ যারা দীর্ঘদিন ধরে এই ডিএ আন্দোলন করছেন তাদেরকে কি করা হচ্ছে, রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন দূর দূরান্ততে বদলি করে দেওয়া হচ্ছে। আর সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সুদীপ চান্দ্রে কলকাতা থেকে 700 কিলোমিটার দূরে আলিপুরদুয়ারে বদলি করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিক্রম ব্যানার্জির অভিযোগ, আর এই বদলির পিছনে তৃণমূলের নেতা কর্মীদের হাত কিন্তু রয়েছে। তিনি আরও জানিয়েছেন যে এই ধরনের বেআইনি বদলির বিরুদ্ধে তারা সিবিআই তদন্তের দাবি জানানোর কথা ভাবছেন। প্রয়োজনে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাটের সিবিআই তদন্তের জন্য আবেদন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। নবান্ন অভিযানে কি ভবিষ্যৎ সরকারি কর্মীদের? সাক্ষাৎকারে তিনি বারবার বলেছেন, অধিকার কিন্তু কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আর এই বক্তব্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে শুধুমাত্র আদালতের দিকে তাকিয়ে বসে থাকলে চলবে না। রাজ্য সরকারি কর্মী যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু রাস্তায় নামতে হবে এবং নবান্ন অভিযানের দিকে কিন্তু মোড় নিতে হবে। নিজেদের অধিকার আদায়ের জন্য কর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যেতে হবে। সব মিলিয়ে বিক্রম ব্যানার্জির এই সাক্ষাৎকার রাজ্য সরকারি কর্মীদের ডিএ আন্দোলনকে এক নতুন মাত্রা দিয়েছে। আর একদিকে যেমন আইন লড়াইয়ের গুরুত্বকে তিনি স্বীকার করেছেন, তেমনি অন্যদিকে বৃহত্তর আন্দোলনের প্রয়োজনীয়তাও কিন্তু উস্কে দিয়েছেন। এখন দেখার বিষয় আগামী দিনে রাজ্য সরকারি কর্মীদের এই আন্দোলন কোন পথে এগোয়। সত্যিই কি রাজ্য সরকারি কর্মীরা বৃহত্তর আন্দোলনে যাবে, এবং যদি যায় তাহলে কি নবান্ন ডিএর 25% যে মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্ট জারি করেছিল সেই টাকা কি রাজ্য সরকারি কর্মীরা পাবেন?
বকেয়া মহার্ঘ ভাতা? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি পেয়েছিলাম, যেটা আমাদের সকল সরকারি কর্মচারী বন্ধুদেরকে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকুন।